নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো তোমাদের সঙ্গ নিয়ে সকাল 7টার থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের একটু না একটু হলেও কোথাও ভালো লাগবে। তো চলো, এখন হচ্ছে সকালবেলা উঠে যেটা কাজ, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম, করে চা করে নিয়ে এসেছি। এখন সকালবেলা উঠে চা খাবো। আর হচ্ছে সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সকাল থেকে কি করছি না করছি। আর সকালবেলা উঠেই একটুখানি চা না খেলে ভালো লাগে না। সকালবেলা নিয়ে বসে পড়েছি একদম চা। আর হচ্ছে কালকে নিয়ে এসেছিল কেক, ফ্রুট কেক। তো চলো চাটা খেয়ে তারপর দেখা করছি তোমাদের সঙ্গে। রান্না বসিয়ে দিয়েছি, অনেক সময়ই হলো কেটে কুটে। বড় মশাই স্কুল যাবে, ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো চলো কি কি রান্না হচ্ছে দেখাই। মাছের ঝোলটা ফুটছে, মাছটা যে ভেজে রেখেছি, ওদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। চিংড়ি মাছ দিয়ে ঝুলিয়ে দিয়ে দেবো। এটাতে ভাত হচ্ছে, ভাত নামিয়ে দেবো। তিনটাতে বসিয়ে দিয়েছি। এমনিতে বাজার আনতে দেরি হয়ে গেছে, বাজার নিয়ে আসলো। তো এটাতে কচুলতি করি, ওটাতে মাছের ঝোলটা ফুটুক, তখন ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো, একটা হচ্ছে অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চলে এসেছে। ওটা হচ্ছে খুলছে। তো চলো এটার মধ্যে কি আছে তোমরা আস্তে ধীরে দেখো, দেখে দেখে বলো এটার মধ্যে কি রয়েছে। তবে এটা খুব দরকার ছিল, কেননা সামনে পুজো চলে আসছে। আর পুজোর আগে অনেক রকমের কেনাকাটা থাকে, সেই কেনাকাটাগুলো একবারে হয়ে ওঠে না। ওই জন্য ভাবলাম যে একটা একটা করে সব কিছু কিনে ফেলি, তাহলে পুজোর সময় অতটা চাপ থাকবে না। কেননা পুজোর সময় সবই মনে করে একটু নতুনত্ব না হলে ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে আস্তে ধীরে টুকটুক করে জিনিসগুলো কিনতে থাকি। তো এটার খুব দরকার ছিল, তো ওই জন্য ভাবলাম যে অনলাইনে এটা অর্ডার করে দিই। তো চলো দেখি এটা কি। এটা হচ্ছে লাক্স বডি ওয়াশ। এটা হলো অর্ডার করেছিলাম, 500 ml রয়েছে। এখন অফার চলছে, ওই জন্য এটা নিলাম। বেশ সুন্দর সুগন্ধ, বক্সটা খোলার সঙ্গে সঙ্গে গন্ধ বেরিয়ে গেছে। তো ভালো, ওভারঅল জিনিসটা ভালো, ইউজ করতে থাকি। আর এদিকে দেখো রান্নাটাও চালু রয়েছে। ওইদিকে হচ্ছে পার্সেলটা এসেছে, আর এদিকে হচ্ছে রান্না বলতে কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে করব। ওই জন্য আজকে একটু অন্যভাবে করছি। একটু অন্যভাবে বলতে কচুরলতিটা আজকে একটু ভাপ দিয়ে নিয়েছি। লতিটা বেশ কয়েকদিন ঘরে ছিল, ওই জন্য আজকে কেটে কুটে বেছে বেছে অল্প একটু রয়েছিল। আর প্রথমেই হচ্ছে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি, তারপরে হলো মশলা দিয়েছি একটুখানি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, এইটুক দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে কচুরলতিটা ভালো করে কষালাম। ভাপানো কচুরলতিটা কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। এটা এইভাবেই আজকে রান্না করব। তারপরে হচ্ছে দেখতে থাকো কি রান্না হয়। এটা হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটুখানি ঝোল করব। আর এখানে হচ্ছে লাল শাকটা রয়েছে। লাল শাকটা একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজবো। আর এই যে মাছের ঝোল হয়ে গেল। মাছের ঝোলটা হয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়ে গেল। আর করবো না, গরম প্রচুর। তো চলো রান্নাবান্না করে গ্যাস কুস পরিষ্কার করে একবারে দেখা হচ্ছে। তো এখন বাজে 11টা, রান্না হলো। এখন স্নান করব। তার আগে হচ্ছে একটুখানি স্কিন কেয়ার করব, ওই জন্য ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম। তো নিয়েছি হচ্ছে একটুখানি দই, একটুখানি চালের গুঁড়ি, আর একটু বেসন। তো এখানে চালের গুঁড়ি রয়েছে, বেসন রয়েছে, আর একটুখানি টক দই। এটা ভালো করে মিক্স করে মুখে লাগাবো।
পুজোর আগে একটুখানি ত্বকের যত্ন। তো চলো মিশিয়ে নিই। এবার অ্যাপ্লাই করব। এটা জাস্ট কিচ্ছু হয় না তেমন, বেসনটা স্কিনটা একটুখানি পরিষ্কার করে, মানে পরিষ্কার কি তোমার হচ্ছে মৃত কোষগুলো দূর করে। টক দইটা টেনের কাজ করবে। দিয়ে 10 মিনিট মতো থাকবো, থাকার পরে মুখটা ধুয়ে ফেলবো, তারপরে স্নান করে আসছি। চলো একটুখানি গলায় অ্যাপ্লাই করে নিয়েছি, আর মেয়ে দিয়ে স্নান করছে, তাড়াতাড়ি ওদের স্নানটা করতে বলি। বলে হয় না তো দেখো ওইদিকে হচ্ছে আমার ভাস্তি এসেছে, আর হচ্ছে ভাস্তিকে নিয়ে মেয়ে বসে রয়েছে। আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো। সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বেড়ে নিয়ে এসে এই ঘরে চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে ওর সঙ্গে সারাদিন থাকতে হবে। কারণ হচ্ছে ওর মা আর ওর বড় মা দুইজনেই গেছে বাজারে, ওকে রেখে গেছে। ওর সঙ্গে সারাদিন দিন কাটাবো আজকে। চলো। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে ওরা বাজার থেকে চলে এসেছে, আর বাজার করে নিয়ে এসেছে অনেক অনেক কিছু, অনেক শাড়ি সবার জন্য, বাড়ির আমার ভাই বউ বৌদি, আমার মায়ের ভাই বউয়ের মা, সবার জন্য জামা কাপড় কিনে এনেছে। সারাদিনে বাজার করে টায়ার্ড হয়ে গিয়েছে, আর এখন ওরা খাবার টাবার দেবো, খিদে টিদে পেয়েছে, সারাদিন খাওয়া হয়নি। চলো আবারও দেখা হবে পরবর্তী ব্লগে, ভালো থেকো।